2022 স্টেট পাসদের সুখবর আসবে এবং এবছরই আসবে। অনেকে চিন্তিত হয়ে পড়েছিলেন যে বিএড যারা ছিলেন 2022 স্টেটে পাস ছিলেন তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে কি না পরবর্তী সময়ে। তো তারা নিশ্চিন্ত যে 2022 স্টেট বিএড করে 2022 স্টেট পাস করে তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না, কারণ তার যে এসএলপি সেটা কিন্তু আগেই করা হয়ে গেছিলো। তো বিষয়টা হলো এটাই যে 2022-এর টেট পাসদের যে নিয়োগ প্রক্রিয়া হবে, তো সেখানে শুধুমাত্র ডিএলএড 2 বছরের ডিএলএড যারা আছেন তারাই কিন্তু প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। এটাই কিন্তু নিয়ম হয়ে দাঁড়িয়েছে বা আছে। তো পরবর্তী সময়ে কিন্তু যে 2023-এর টেটের যে আনসার কি রেজাল্ট, এটা কিন্তু এখন এটা নিয়ে কিন্তু পর্ষদ চিন্তাভাবনা করছে না 2023-এর টেট নিয়ে। এখন 2022-এর টেট নিয়ে পর্ষদ চিন্তিত এবং 2022-এর রিক্রুটমেন্টের যে রিমেনিং ক্যান্ডিডেটগুলো আছে থার্ড ফেজ এবং 5% অ্যাডিশনাল প্যানেল, সেই তাদের জয়েনিং এবং নতুন যে নোটিফিকেশান 2022 স্টেট পাসদের জন্য সেটা নিয়ে কিন্তু পর্ষদ পরবর্তী বিষয় সেটা কিন্তু ভাবছে। তো ভোটের পরবর্তী সময়ে কিন্তু এটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা শুরু অবশ্যই হবে, কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু 2022 স্টেট পাসদের নিয়ে কিন্তু খুবই চাপে আছেন। তো সুতরাং 2022 স্টেট পাসদের সুখবর কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, এটা কিন্তু বলাই যায়, কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব চাপে পড়ে গেছে বিভিন্ন দিক থেকে 2022 স্টেট পাসদের নিয়ে। তো নিয়োগ প্রক্রিয়া অবশ্যই চালু করা দরকার, কারণ একটা প্রায় শেষের দিকে নিয়োগ প্রক্রিয়া চলছে। তো সেইটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিটটা হয়ে গেলেই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করবি, সেটা কিন্তু এবছরে হবেই। এটা কিন্তু যে কোনো দিক থেকে কিন্তু এটাই খবর আসছে।